ওম নমো নারায়ণ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা। অনেকেই হয়তো আজকের দিনে মাঘী পূর্ণিমার ব্রত পালন করছেন। অনেকেই মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজকের দিনে পূজা করছেন। বন্ধুরা, বলা হয় এই মাঘী পূর্ণিমা তিথিতে দেবদেবীরা মর্তলোকে পরিভ্রমণ করেন এবং গঙ্গা জলে স্বয়ং শ্রী বিষ্ণুর অধিবাস থাকে। তাই আজকের দিনে গঙ্গা স্নান এবং মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করার কথা বলা হয় এবং পূজার পর এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে আপনি আজকের দিনে ব্রত বা পূজা নাও রাখতে পারেন, কেবলমাত্র এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে। শুরু করছি বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার ব্রত কথা। ওম নমো নারায়ণ নমো। জয় মা লক্ষ্মী। বহুকাল আগের কথা, কান্তিকানগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। ভিক্ষা করেই তিনি জীবন চালাতেন। ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণী যখন ভিক্ষা করতে নগরে যান, তখন ব্রাহ্মণীকে বাঁজ বলে নগরবাসী ঠাট্টা ও বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনায় ব্রাহ্মণ এবং তার জীবনসাথী ব্রাহ্মণী গভীরভাবে শোকাহত হন। এই ঘটনার কয়েকদিন পর এক সন্ত ব্যক্তি তাদেরকে পরামর্শ দেন 16 দিন ধরে মা কালীর পুজো করতে। ব্রাহ্মণ দম্পতি 16 দিন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে নিয়ম মেনে মা কালীর পুজো করলেন। ব্রাহ্মণ দম্পতির এই পূজায় মা কালী অত্যন্ত প্রসন্ন হলেন। 16 দিন পর মা কালী এই মাঘী পূর্ণিমার দিন ব্রাহ্মণ দম্পতির সামনে স্বয়ং প্রকট হলেন এবং তাদেরকে সন্তান প্রাপ্তির বর দিলেন। ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ প্রদান করলেন। এর সাথে মা কালী ব্রাহ্মণ দম্পতিকে নির্দেশ দিলেন যেন প্রত্যেক পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ অবশ্যই যেন ঠাকুর ঘরে প্রজ্বলন করেন এবং ধীরে ধীরে প্রতি পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ বাড়াতে বললেন। পাশাপাশি স্বামী স্ত্রী উভয়কে একসঙ্গে পূর্ণিমার ব্রত পালনের নির্দেশ দিলেন। মা কালীর কথা মতো ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার দিনে প্রদীপ জ্বালানো শুরু করলেন এবং ব্রত রাখতে শুরু করলেন। এর কিছুদিন পরই ব্রাহ্মণী গর্ভবতী হলেন। এর কয়েক মাস পর ব্রাহ্মণী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। তারা তাদের পুত্রের নাম রাখলেন দেবদাস। সময়ের সঙ্গে সঙ্গে দেবদাস বড় হতে লাগলো। অন্যদিকে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত ও প্রদীপ জ্বালানো কখনোই থামিয়ে দিল না। ব্রাহ্মণ দম্পতির সংসার সুখের হয়ে উঠল। তাদের দারিদ্রতাও ধীরে ধীরে নির্মূল হতে শুরু করল। কিন্তু সময় চিরকাল কখনোই এক থাকে না।
ব্রাহ্মণ দম্পতির সন্তান দেবদাস যখন একটু বড় হলো, তখন উচ্চশিক্ষার জন্য সে তার নিজের মামার সঙ্গে কাশী পড়তে গেল। এর কিছুকাল পরেই সেই কাশীতেই দুর্ঘটনাক্রমে তার বিবাহ হয়ে যায়। ব্রাহ্মণ দম্পতির সন্তান দেবদাস জন্ম থেকেই ছিলেন স্বল্পায়ু। বিবাহের কিছু সময়ের পরেই তার মৃত্যু তার ভাগ্যে লেখা ছিল। বিবাহ সম্পন্ন হওয়ার পর মুহূর্তেই কাল তার প্রাণ হরণ করতে এলেন, কিন্তু ঘটনাক্রমে সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমার দিন। আর ব্রাহ্মণ দম্পতি দীর্ঘকাল ধরে পূর্ণিমার ব্রত করছিলেন। এই পূর্ণিমার ব্রত তারা বাদ রাখেনি। ব্রাহ্মণ দম্পতির এই ব্রতের পুণ্য ফলের প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারল না। ফলে ব্রাহ্মণের পুত্র আবারও এই পূর্ণিমার দিন নবজীবন লাভ করল। এইভাবে পূর্ণিমার দিনে ব্রত পালনের মাধ্যমে ব্রাহ্মণ দম্পতি তাদের নিয়তিকে পর্যন্ত বদলাতে সক্ষম হল। ব্রাহ্মণ দম্পতির এই ভক্তি এবং এই পূর্ণিমার ব্রতের মহিমা ঘরে ঘরে সকলের মুখেই প্রচারিত হলো এবং পূর্ণিমার ব্রতের প্রথা সর্বত্র শুরু হয়ে গেল। প্রচলিত ধারণা অনুসারে পূর্ণিমার ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়, এমনকি জীবনের সমস্ত দুঃখ কষ্ট সংকটও দূর হয় ভগবানের কৃপায়। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর অবতার হিসেবে গণ্য স্বয়ং বুদ্ধদেব এই মাঘী পূর্ণিমার দিনেই তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। ভগবান বুদ্ধের এইরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গেই হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন, তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এই রূপ হয়েছে। অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনইভাবে আলোড়িত হয়। বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ণ ও শোকাভিভূত হলে বুদ্ধদেব তাদের উদ্দেশ্যে বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী, এই জন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো, তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে এবং মোক্ষ লাভ করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন। এই দিনের সবথেকে বড় মাহাত্ম্য হল, মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আশা করি দর্শক বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।